মসজিদে ও আমি কবর থেকে বলছি বাবা, কবর থেকে বলছি বাবা, আসি বড় বিপদে, আজান দিলে যায় মানুষ মসজিদে, ও মসজিদে আজান দিলে যায় মানুষ মসজিদে। জিলাবেন আল্লাহু আকবার। অনেক আলেমরা তো যেতে যাচ্ছে, তোমরা তো যাও না, হুজুর তো বলেন না, ঠিক না? গায়ে ঝাঁকি মারি দিবে, ঠিক না? ও ভাই কমপক্ষে তো মিছিলে আমরা খুব পাকা, ঠিক না? মিছিলে খুব পাকা, নামাজেও নাই, পুরো যুদ্ধের ময়দানে যদি ডাক দেওয়া হয় ওখানে আমরা নাই, ঠিক না? লেজ গুটায় পালায়, কারণ কি? একটাই কারণ, মুসলমান হয় নাই। একদম টাটকা কথা মিয়া, মুসলমান হয় নাই। যার জন্য হক কথা বললে আলেমরা আলেমদের সাথে এক পথ গঠন করে কখনো নামে না, ঠিক না বলে? তারাই নামবে যারা খাঁটি মুসলমান, ঠিক না বলে? জীবন যাবে যাবে, রক্ত যাবে যাবে, কোনো সমস্যা আছে? আছে আছে খাঁটি মুসলমান হওয়ার জন্য। এই জন্য আমি বলছি, দোস্ত রে, তুমি মুসলমান যদি আমার সামনে দিয়ে যদি জাহান্নামে যাও, আমার একটু হলেও কষ্ট লাগবে, লাগবে কি লাগবে না? যারা বলেন অবশ্যই আলেমরা বেশি দরদি, যার জন্য তোমাদের পা পর্যন্ত অনেকের মুসল্লিদের ধরে ফেলে, ভাইজান চলে যায়, নামাজে যায়, অনেক বোঝায়, চা খাওয়াই বোঝায়, বারবার করে বোঝায় নামাজে আসো, নামাজে আসো। তারা জানে জাহান্নামের ভয়, জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু কবরের মধ্যে মানুষ যদি যায়, আমাদের দিন মউত হয়ে যায়, কমপক্ষে ৭০,০০০ বছর তারে কবরে থাকা লাগবে। কবরটা কেমন জিনিস? কবর বলা হয় আমানা পরসার, এই কবরটা হলো ভয়ঙ্কর, কেমন আযাবের কথা রে বন্ধু। আযাবের কথা বারবার কোরআন কারীমের মধ্যে এসেছে। নবীজি কবরের কথা বলে তিনি হাওমাও করে কেঁদে দিতেন। সাহাবাজমেন না খবর দেখলেই গড়াগড়ি করে কাঁদতেন। কত সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর থেকে কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাইজান আপনার নাম তো জান্নাতের খাতায় আগেই উঠে গেছে, কেন আপনি কবর থেকে কাঁদেন? উসমান, ওমর এমন করে ১০ জন সাহাবীরা তারা কেঁদে উঠে বলে, ভাইজান জান্নাতের কথা নবীজি বলেছে, কবরের কথা তো বলে না। আল্লাহু আকবার। কবর কেমন ভয়ঙ্কর! ও বন্ধু, তুমি যদি ১০০ বছর হায়াত পাও, কোনদিন যদি তোমার কোনো জ্বর, সর্দি, কাশি, ব্যথা, ব্যথিত কোনো দুঃখ, কষ্ট তোমাকে কোনদিন কাজ করে নাই, সুখ আর সুখ, শান্তি আর শান্তি তুমি এর মধ্যে কাটাইছো, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে যদি আযাব দেওয়া শুরু হয়, ২ সেকেন্ডের মধ্যে ১০০ বছরের সুখ বিলীন হয়ে যাবে, ঠিক না বলেন? এমন ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর আগুন, ভয়ঙ্কর কষ্ট, কবরের ২ মিনিটের শাস্তির কারণে ১০০ বছরের সুখ মুহূর্তের মধ্যে ভুলে যাবে। ও বন্ধুরে আমার, কবরের কথা মনে পড়ে, একটা ঘটনার কথা মনে পড়ে গেল। একজন মা জননী সন্তানকে মানুষ করতে গিয়ে, বাবা মা কত কষ্ট করে, হারে ভাই একটু নজর করে দেখো, বাবার সংসার যেমন ছিল, বাবা যখন হাল নিয়ে, গরু নিয়ে, যখন নাঙল নিয়ে ওই তীব্র রোদের মধ্যে যখন কাজ করতো, রোদের দিকে তাকানো যায় না, পিঠ পর্যন্ত পড়ে যেত, মাথা পর্যন্ত পড়ে যেত, চেহারাটা মলিন হয়ে যেত, কাজকর্ম সেরে কাজ করে আর সন্তানের দিকে নজর দেয়, ধীরে ধীরে আশা করে, হারে আমার ছোট্ট সন্তান মানুষ করার জন্যই আমি খাটতেছি, এত কষ্টটাও বাবা কিছু মনে করে না। এই কষ্টটা করার পরেও দুপুর সময় তীব্র রোদ, দুপুর সময় খটখটে রোদের মধ্যে হয়ে যখন বাড়িতে আসে, আমি ছোট্ট যখন ছিলাম, ও ভাই তোমরাও একদিন ছোট ছিলে, ওই বাবা হাজারো কষ্ট করে আসার পর বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে যদি আব্বু বয়ে লাগে দেয়, না খাওয়া শরীরটা শরীর
সঙ্গে আব্বা জান এত কষ্টের মধ্যে না খাওয়া শরীরের মধ্যে মুস্কি হাসি দিয়ে কোলের মধ্যে উঠিয়ে না চুমা দিয়ে বলে পুরাই তোর জন্যই তো এত কষ্ট করতেছি তোরে বড় মানুষ বানাবো শিক্ষিত বানাবো বড় বানাবো না তোর জন্যই তো এত মেহনত ও বাবা আমি যখন বুড়ো হয়ে যাবো কাজ কর্ম পাবো না পারবো না আব্বা ও বাসা বুড়ো আব্বা আমার একটু খাবার দিস নিশ্চয় কিন্তু সন্তান আছে আব্বা বাড়ি খাওয়াতে দেয় না বাড়িতেও থাকতে দেয় না বের করে দেয় বুড়ো বাবা বড় মা করে থাকে একবার নজর দেয় না একটা বার তাকিয়ে দেখো তোমার দৃশ্যের কথা ছোট্ট যখন ছিল মা জননী তীব্র ঠান্ডা শীতের মধ্যে চতুর্দিকে তুমি পেশাব করে দিতা একটা মাত্র ল্যাব ছিল খেতা ছিল সাগরের মধ্যে ছিল পেশাব করে করে দিন সব ভিতরে ভিজাইয়েছ মা জননী হাড়ে কত দরদ কত চমকিত বাবা রে এত ঠান্ডার মধ্যে পেশাব করে করে সব বিছানা গুলো ভিজিয়ে দিয়েছে বাবা তোর পেশাবের মধ্যে যদি রাখি তোর শরীরটা ভিজে যাবে ঠান্ডা লাগবে কষ্ট হবে মা জননী এই দেখিয়া তুমি ও ভাই ও বন্ধু ও বাবাজি আপনার মা ওই পেশাবের মধ্যে ভিজা খেতার মধ্যে শুইয়া বুকের মধ্যে দিয়ে সারা রাত মা জাগ্রত থাকে শীতের মধ্যে মাহিম হয়ে যায় তবু সন্তানকে বুকের মধ্যে গরম জায়গায় রাখে আমার সন্তান আমার সোনামানি আমার সোনামানি তার কষ্ট হবে বুকের উপর রেখে আমি অনেক খুশি আছি ভাইজান একজন মা কিতাবের মধ্যে আছে মদিনার ঘটনা একজন মা একটাই মাত্র সন্তান স্বামী হারা স্বামী নাই দুনিয়াতে বেঁচে নাই মাত্র একটাই সন্তান 10 থেকে 12 বছরের সন্তান হঠাৎ করে এমন অসুস্থ দুরারোগ্য হয়ে গেছে ডাক্তার কবিরাজ সকলেই ফেল কেউ ট্রিটমেন্ট দিতে পারে নাই এদেশে সেদেশে সব জায়গায় ঘুরে যখন ফের মেরেছে মা জননী ওদের কাছে দিয়ে পানি পড়া খাইছে তবু কাজে লাগে না শেষ করা যায় মা জননী তাহাজ্জুদ পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত করে রব্বুল আলামিন সব ডাক্তার ফেল করতে পারে সব কবিরাজ ফেল করতে পারে রব্বুল আলামিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তোমার প্রতি আমার ভরসা আছে তোমার আমি বিশ্বাস করি আল্লাহ আমি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে তোমার কাছে দোয়া করি আমার সর্বাধিকটা তুমি ভালো করে দাও সন্তানটা এমন অসুস্থ বিছানার মধ্যে পড়ে থাকে মা বলে ডাকবে ডাকতে পারে না উঠতেও পারে না চলাফেরা করতে পারে না হবে একটাই মাত্র সন্তান ছোটাছুটি করতো মা খুশি হয়ে যেত জ্বালাইলেও মার কাছে যে পিছন থেকে যদি কষ্ট দেয় কিছু সময় দূরে যদিও থাকে মা রাগান্বিত থাকলেও যদি আম্মু করে ডাক দিয়ে সামনে যায় মা জননী কেঁদে দিয়ে বলে আব্বু রে তুই কেন আমার কষ্ট দিস দূরে চলে গেলে চোখের আড়াল হয়ে গেলে আমার কলিজায় ভালো লাগে না অবন্ধু আমার স্মৃতি মনে পড়ে গেল আমার ছাত্র জীবনের কথা 2000 সাল আমি যখন বগুড়াতে পড়তাম মাসে মাত্র 3 দিন ছুটি নিয়ে আমি বাড়িতে আসতাম একদিন বাড়িতে যখন আসলাম আব্বুর বললাম আমার 600 টাকা লাগবে আমার বেতন ফি লাগবে খরচ আমার আছে 600 টাকা আমাকে দেওয়াই লাগবে যেহেতু আমি অনেকদিন পর আমি আসি আপু আমার 600 টাকা লাগবে অভাবের সংসার অবন্ধু আব্বু যারা ডাক দিয়ে বলছে শোনা রে মাত্র 300 টাকা আছে আর ঘরে তো কোনো টাকা নাই বাবা তুই 300 টাকা নিয়ে চলে যা ছোট মানুষ আমি বুঝি না বাবার উপর রাগ করে আমি ভোরের বেলায় 5:30 গাড়ি ধরে চলে গেছি বগুড়া টাকা নেই নিয়ে নিজের কাছে যা ছিল তাই ভাড়া করে আমি চলে গেছি আরে সে সময় ফোনের যুগ নাই চিঠির যুগ ছিল সাথে সাথে তো কল করতে পারে না সারাদিন আমার বাড়ি থেকে আমি
সারাদিন মা কোনো খাবার খাইতে পারে না, শুধু কেঁদেছে আর বলছে, স্বামী হ্যাঁ আমার একটাই সন্তান আলেম হচ্ছে, দূর দেশে পড়ে হবে, এত দূরে বগুড়াতে পড়ায় কেন তুমি টাকা করে জোগাড় করে দিলে না? আমার সন্তানটা রাগ করে চলে গেল, কোনোদিন এরকম রাগ করে না। কেঁদেছে সারাদিন, কোনো খাবার নাই, বাবাও খাইতে পারে নাই, কোথা থেকে টাকা সংগ্রহ করে নিয়ে আপু যেন পরের দিন রওনা করেছে। এত ফিরপান্না এলাকা বগুড়া, এত অনেক গরিব মাদ্রাসা, মাঝে মাঝে এতদিন পড়তাম তবু মাঝে মাঝে ফুলে দিতাম, অন্য বলে দিয়ে চলে যাই। ঢাকার মতো করে বগুড়া ছিল অত্যন্ত ফিরপান্না এলাকা। আব্বা পাঁচটার গাড়িতে চলে গেছে, 10টার সময় বগুড়া পৌঁছিয়া আমার খুঁজে যাহারে কোনোদিন যাই নাই বগুড়াতে, আমি কোনোদিন আম্পুরে নিয়ে যাই নাই মাদ্রাসায়। আমার আব্বা মাদ্রাসা চেনে না, মাদ্রাসা নাম পর্যন্ত জানে না, শুধু মাদ্রাসা খুঁজে চলছে। শহরের মধ্যে কত মাদ্রাসা খুঁজেছে, আব্দুল কাদেরকে খুঁজে পায় না। শেষ পর্যায়ে বলছে নাঙ্গবাদী হাজী নামে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা অনেক দূরে, ভিতরে গলিতে আপনি যান, ওখানে হয়তো পেতে পারেন। চাঁদপুর থেকে এমন নামের সন্তান তো কোনো মাদ্রাসার মধ্যে নাই। অনেকে আব্দুল কাদেরকে দেখেছে কিন্তু আমাকে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে 1-2 ঘন্টা নয়, বুঝে বিকাল 2টা বেজে গেছে, 3-4 ঘন্টা না খেয়ে আমার খুঁজতেছে। আমি তখন বসে ছিলাম পুকুরের মধ্যে, স্মৃতির কথা মনে পড়ে যায়, অনেকের স্মৃতির কথা মনে পড়ে যাবে। দরিদ্রতার সংসার, বাবা মা কত কষ্ট করে সন্তানদের মানুষ করে হবে, আজ অনেক সন্তানদের মনে পড়ে গেছে। এই রাস্তায় এসে আমার বাজার খবরের মধ্যে কতদিন পড়ে আছে, কতদিন আমার বাবারে খুঁজে পেলাম না। ও বন্ধুরা, আমার বাবা 2টার সময় মাদ্রাসা খুঁজে পেয়েছে। দোতলাতে আমি থাকতাম, দোতলায় নিয়ে গেছে, এই রুমে আব্দুল কাদের থাকে। আমি তো গোসলখানায় আছি, বন্ধুরা যা বলছে দোস্তরে তোরা বসেছে, অসম্ভব, কোনোদিন আসা সম্ভব না, এই জায়গায় কোনোদিন চেনে না, বগুড়াতে আমার আব্বা কোনোদিন আসে নাই, আসার সম্ভাবনা কোনোদিন নাই। ওর না দোস্ত এমন চেহারা, তোর নাম শুধু বলে যাচ্ছে, চল দোতলাতে আমরা বসে রেখেছি। আমি বারবার বসে, খবরদার এমন কথা বলিস না, আমার দিনের মধ্যে আঘাত লাগবে, কেন আমি কষ্ট দিয়ে আমি চলে আসি। আমার আব্বা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত। আমার মা বারবার করে বলতো, এত দূরে বলিস কবে জানি মারা যায়, আমার জানাজা করতে পারবি না, এই বলে মুখের মধ্যে জড়ায় ধরে শুধু কাঁদত। আমি একটা কথাই বলে দিতাম, আমাদের সময় যেন আমি আপনাদের সামনে হাজির থাকি। এমন করে আমি দোতলায় ছুটে গেলাম, দৌড়ে যা দেখছি আমার আব্বা সত্যি এসেছে, হাওয়া করে জড়িয়ে ধরে বসে, বাবা তোরা খুঁজতে খুঁজতে কত মাদ্রাসা খুঁজেছি, তোরা খুঁজে পাওয়া যায় না, বাবা কেন তুই কষ্ট দিয়ে চলে এসেছিস বাবা। তো দোস্তরে বন্ধুরা, এমন করে অনেক বন্ধুদের স্মৃতির কথা মনে পড়ে গেছে, কত কষ্ট করে আমাদের মানুষ করেছে, শিক্ষিত বানাইছে, সুসন্তান বানানোর জন্য 2 বিঘা জমি করার জন্য কত না কেটেছে, ভালো খায় নাই। মসজিদে যদি একটা মিষ্টি হয়, ওই মিষ্টিটা মুখে না দিয়ে সন্তানের কথা মনে পড়ে যায়। যদি সাইডের কোনো বন্ধু বলে পারে, কি ব্যাপার দোস্ত, তুমি মিষ্টি পাইলে মুখে দিবা কিন্তু মুখে না দিয়ে তুমি পকেটের মধ্যে পড়লা, কারণ কি? সঙ্গে সঙ্গে বলছে, দোস্ত রে, অভাবের সংসার, মিষ্টি কিনতে পারি না, তবে মুখের মধ্যে যখন দিচ্ছিলাম তখন আমার জাদু মনের কথা, আমার সন্তানের কথা মনে পড়ে গেল। আমি গেটের মধ্যে গেলে আব্বু বলে যখন ডাক দিবে, আমি খেয়ে গেলে আমার সন্তানকে আমি দিতে পারবো না। সন্তান হিসেবে সুসন্তান বানিয়ে গেছে। দোস্তের বন্ধুরে আমার, আজ এই জালসার ময়দানে চতুর্দিকে কবরবাসীরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। ওই সন্তানদের দিকে, ভাইদের দিকে, আপনাদের দিকে তাকিয়ে রয়েছে মায়ার নজরে। হারে এই মসজিদের জন্য কিছু দান কর। ও বাবা, আমি কবরে বড় বিপদে আছি, আমার কবর যদি তুই আমার শান্তির ব্যবস্থা করতে পারিস, কিছু মসজিদে দান করো বাবা। যার জন্য ওই বাবা মা কবরবাসীর অত্র এলাকার সমস্ত মানুষগুলো চতুর্দিকে ভিড় করে আছে, আত্মীয় স্বজনদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। দান শুধু দান নয়, এটা হলো নূর। যখন দান করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল